সত্য কথা আল্লাহ বলতে বলছে, বলে নাই কথা বলতে বলে। তাহলে তরিকা কোরআনের সুন্নাত মারফত হাকিকত এবং তরিকা চারটে আছে না নাই? আছে। এই সব কথা শুনবেন, আছে না নাই? আছে। আর উনিকে যখন পৃথিবীতে কোরআনের ঊর্ধ্বে কেউই নয়, এখানে যারা আছি কোরআন মানতে হবে, কোরআনের আদেশ নিষেধ মানতে হবে। এবং আমি মনে করি যে যাই পীর থাকুক, মৌলানা থাকুক, মুফতি থাকুক, হাফেজ থাকুক, সাধারণ মানুষ থাকুক, যাই থাকুক না কেন, সবার জন্যই কোরআন। ঠিক আছে না নাই? তাহলে কোরআন সবারই মানতে হবে। এবং কোরআনে সবাই বলে, অনেকজন অনেক রকম বলে, নামাজ কোরআনে অসংখ্য জায়গায় নামাজের কথা 82 জায়গায় বলা হয়েছে, মানে হয় নাই। কিন্তু তো আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, এখানে কারা কারা বায়াত গ্রহণ করছেন আর কারা কারা করেন, যারা করেন নাই আর যারা করেছেন, আমি মনে করি যারা বায়াত গ্রহণ করেন নাই তারা সূরা আলে ইমরানের মধ্যে বলা হলো 102 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 102। মনে থাকবে সবার? সবাই বাসায় যা পড়ে দেখবেন। আল্লাহ বললেন, হে ইমানদারগণ, আগে বললেন ইমানদারদেরকে বলা হলো, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং মৃত্যুবরণ করো না। মৃত্যু মালিক কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহ কিন্তু আবার মৃত্যু বরণ করতে মানা করলেন, নিষেধ করলেন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং মৃত্যুবরণ করো না, আত্মসমর্পণকারী নাও। তাহলে আত্মসমর্পণ এখানে কিন্তু না করে কিন্তু মৃত্যুবরণ করতে নিষেধ করলো। এইটাই আবার হাদিসে নিয়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুমিনগণ, তোমরা কি বললেন? তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না এবং মৃত্যুবরণ করো। ঠিক আছে না নাই? আমরা আজকে এই বাংলাদেশ শুধু নয়, এই বিশ্বে আজকে অনেক ঘটনা প্রচার চলছে। আজকে এই নুরকুটিরবাদ দরবার শরীফে আমরা আমার গুরুজন যিনি যে শিক্ষা দিচ্ছেন, বলে গেছেন, বাবা তোমরা শরীয়ত, মানবত, হাকিকত, তরিকত চারটি কোরআনে আছে, তোমরা তা মেনে চলবা, যে যাই বলুক না কেন। এবং নামাজ, শরিয়াতি নামাজ তোমরা আদায় করবা, তোমরা কখনো কোনো ফ্যাক্টর মধ্যে জড়াবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সবই তোমরা পালন করবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই পালন করবো নাকি? ইনশাআল্লাহ। আমরা যাতে কেউ না বলতে পারে যে আজকে ওই তরিকার ওই অমকের লোক নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, বিভিন্ন রকম কুকাম করে বেড়ায়, এই সমালোচনা যেন না হয়। একজনের জন্যই আমরা যে সত্য ইসলামটাকে তার করব এবং সত্য কথা। তরিকা তো কোরআনের বাইরে না। সেই তরিকা কিসের তরিকা? আল্লাহ রাসূলের তরিকা। এই পৃথিবীতে যত ওলি কামেল মোকামেল গাউস কুতুব পবিত্র আল্লাহ আছে, সকলের নেতাকে রাসূল। রাসূল। সকলের নেতাকে রাসূল সাল্লাল্লাহু সকলের নেতাকে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার নেতা আল্লাহ আলামিন। ঠিক আছে না নাই? তাহলে এখানে কোনো ফেতনা আছে না। তাহলে কোরআনে সূরা তাওবার 111 নম্বর মধ্যেও দেখেন, ওখানে বলা হলো যে হে ইমানদারগণ, তোমাদেরকে বেহেশতের বিনিময়ে, কিসের বিনিময়ে? বেহেশতের বিনিময়ে তোমার জান ও মাল আমি ক্রয় করে নিলাম। ঠিক আছে না নাই? তাহলে এই পৃথিবীর সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহ যদি সবকিছুর মালিক হয়ে থাকে, তাহলে আল্লাহ কিনতেছে, আবার ক্রয় শব্দকে কিনতেছে না? তাহলে আপনারা কে কি বললো না বললো ওটা আমার দেখার বিষয় নয়। আল্লাহ যদি পৃথিবীর সব কিছু উনি করেন না, করায়, আমার ভাষায় যদি ভুল হয় আপনারা আমার দৃষ্টি দেখবেন, কিন্তু উনি করেন না, করায়। কাক দিয়ে করায়? যেমন এই 2,24,000 নবী রাসূল দিয়ে উনি করাইছে। এইটা প্যানেলটা সত্য
বা এটা মিথ্যা। সত্য পথ উনি দেখাচ্ছে, সত্য কথা উনি প্রত্যেক রাসূল নবী রাসূলকে শিক্ষা দিচ্ছেন। ওই শিক্ষা আমরা এই ধরাধামে এসে প্রচার করছেন। মিথ্যা কথা বলে এখন আমরা তো রাসূল হয়ে দেখি নাই, দেখছি আল্লাহরও তো দেখি নাই, দেখছি। তাহলে দেখছি কারে? এখন রায়েতের যুগে আল্লাহর ওলিদেরকে দেখেছি। যেমন ইনি একজন আল্লাহর প্রতিনিধি, আমার গুরুজন একজন আল্লাহর প্রতিনিধি ছিল। এটা সূরা নূরের মধ্যেই বলা হয়েছে যে তোমরা যারা আমার আয়াতকে বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করবে, রাসূলকে বিশ্বাস করবে এবং সত্য কর্ম করবে, আমি আল্লাহ তাদেরকে এই ধরাধামে আমি আমার প্রতিনিধিত্ব দান করবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে এখানে আমরা যদি সবাই আল্লাহর ওলি হয়ে যাই, আমাদের কোনো আল্লাহর কোনো কমতি পড়বে না। আল্লাহর কোনো সমস্যা হবে না। আর আল্লাহ খুশি হবে, হবে না? হবে না? হবে। তাহলে আল্লাহর ওলি বলে কি হয়? আল্লাহ কোরআনে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে বললেন যে আলা ইন্না আউলিয়া আলাইহি লা খাউফুন, আমার ওলি বন্ধুদের ইহকালেও ভয় নাই, পরকালেও ভয় নাই এবং তারা চিন্তিতও নাই। তাহলে দেখেন আমরা সেই আল্লাহর ওলি, যদি ওলি শব্দ তো কি? অভিভাবক এবং বন্ধু। যদি আমরা আল্লাহর বন্ধু হতে পারি, তাহলে যিনি যেমন একজন সোনার কামান আর একজন লোহার কামান, লোহার কামানকে যদি বলা হয় তুমি একটা সোনার একটা ডিজাইন করো, উনি পারবে? আর সোনার কামানকে যদি বলে একটা লোহার একটা কিছু বানায় দাও, উনি পারবে? পারবে না। তাহলে একজন আল্লাহর ওলি আর একটা ওলি বানাতে পারে। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। উনি ওলি হয়েছে কি বিদ্যা শিখে উনি আল্লাহ ওলিত্ব লাভ করলেন। ওই বিদ্যা গুণে আবার তার কাছে তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলে ওই বিদ্যা গুণেই আবার সে শিক্ষা দিয়ে আরেকজনকে আল্লাহর ওলিত্ব লাভ করায়। ঠিক আছে না নাই? আমরা মনে করব যে আমরা কোনো ফেতনার মধ্যে যাব না। আমরা সবাই, আমি বলি আল্লাহর কাছেও বলি, হে প্রভু, এই পৃথিবীতে আপনি যত মানুষকে সৃষ্টি করেছেন সবার মধ্যে থেকে হিংসা বিদ্বেষ ত্যাগ করে এবং প্রত্যেকটা মানুষের ভিতরে লোভ, লালসা, হিংসা, ক্রোধ, মোহ, মায়া, মাৎসর্য যেগুলি উঠাই নিয়ে আমরা সবাই যেন একত্রিতভাবে আপনার সত্য ধর্ম, সত্য আদর্শ এবং রাসূলের সত্য কলমাকে প্রতিষ্ঠিত করতে পারি, শুধু বাংলাদেশে নয়, বিশ্বে। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনারা সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আমি বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। এখন আমার মুসলিম ভাই একটা কিয়াম করবেন এবং জিকির এবং একটা মুনাজাত করে দিবেন। আমরা সবাই ধৈর্য ধরে আমরা তা শ্রবণ করব এবং কেউ চলে যাবেন না।